আজকে আপনার সাথে শেয়ার করব আমি প্রথম রোজার ইফতারে কি খেয়েছি। এখানে প্রথমে একটা শসা কুচি করে নিচ্ছি এবং এরপরে একটা গাজর কুচি করে নেব। এরপর এতে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের যে গ্রানটা আর ফ্লেভারটা ইফতারের টাইমে অসাধারণ লাগে কেন জানি। এরপরে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দিব সামান্য একটু লবণ আর মিক্স করে নেব ভালোভাবে। এই সালাদটাই হচ্ছে আমার প্রথম খাবারটা, যেটা আমি রোজা চিয়া সিডের পানি খাওয়ার পরে আমি এটা খাবো। সালাদ সবচেয়ে মেইন ফোকাস হওয়া দরকার একটা ইফতার দিতে, কিন্তু মানুষ সালাদটাই কম করে নেয় এবং বাকি জিনিসগুলো বেশি বেশি খায় বা আগে খায়, সেটা ভুল। তো আমি এখানে সালাদটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। সালাদ রেডি হয়ে গেলে এরপর আমি আমার প্লেটটা সাজাবো। আমি 2টা ডিম সিদ্ধ নিয়েছি আর নিয়েছি মাসালা ছোলা, অর্থাৎ আমি আমার পছন্দ মতো মশলা দিয়ে এই ছোলাটা রান্না করেছি। ব্যাস, ইফতারের প্লেট রেডি। এখন আমার আজকে একটু চিড়া, কলা, গুড় আর দুধ দিয়ে খেতে ইচ্ছা করছিল। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার এই খাবারটা প্রায় প্রতিদিনই খাওয়া হতো। তো হঠাৎ আজকে ইচ্ছা করলো আমি একটু খাই। মিষ্টি জাতীয় যে কোনো কিছুতে আমরা খাবারের পরে একটু খেতে পারি, তাই সেটা চিন্তা করে আমি একটু চিড়া ভিজিয়ে নিলাম এবং এর সাথে দিয়ে দেবো কলা, একটু গুড় আর ল্যাকটোজ ফ্রি দুধ, যেটা আমি সেদিন সুপার মার্কেট থেকে নিয়েছিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল চিড়া। এটা আমার প্রতিদিনের লিস্টে নেই, আজকে হঠাৎ একটু খেতে ইচ্ছা করলো তাই এটা আজকে বানিয়ে নিলাম। এই হচ্ছে আমার ইফতারের প্ল্যাটার। সবার আগে চিয়া সিডের পানিটা খেতে হবে, এরপর খেতে হবে সালাদ, দেন খেতে হবে ডিম, আর লাস্টে ছোলা, এরপরে চিড়া। ইফতারের টাইম হয়ে গিয়েছে 5টা 47 চিড়া আজকে আজান। আমি আমার চিয়া সিডের পানিটা আগে খেলাম, এরপর সালাদ খাচ্ছি। এখানে একটু খেজুর ছিঁড়ে পিছনে আকসাকে একটু একটু খাওয়াচ্ছি আমার সাথে, সেও খাচ্ছে আমার সাথে ইফতার। আলহামদুলিল্লাহ, অনেক মজাদার একটা ইফতার ছিল। পেটও ভরেছে, মনও ভরেছে, আর খারাপ লাগে নাই। অন্যান্য সময় যেরকম যখন আমি বুঝতাম না তখন চপটা আগে খেতাম, আর সেটার কারণে আমার অনেক কষ্ট হতো, সাফার করতে হয়েছে, পেট ব্যথা করতো, কারণ তেলে ভাজা পোড়া জিনিস ইফতারটা খুলেই এগুলা খাওয়াটা খুবই আনহেলদি স্বাস্থ্যের জন্য। এদিকে আমার মেয়ে রুমের 12টা বাজে রাখছে, তো আমি এইগুলো এখন ক্লিন করতে হবে। এরপর আমি নামাজটা আদায় করে নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন এবং সাবধানে খাওয়া দাওয়া করবেন এই রোজার মাসটাতে। রোজার মাসটা হচ্ছে এই সিয়াম সাধনার মাস, আল্লাহর ইবাদত করার মাস। এখন আমরা মেইনলি সেখানে ফোকাস করবো, আর সেখানে ফোকাস করার জন্যই আমাদেরকে সাবধানে ইফতার এবং সাহারি খেতে হবে। প্রভাব থাকবেন। আল্লাহ হাফেজ।